বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি একটা সবজি করব। আলু মটর দিয়ে একটা সবজি করব। সবজিটা খেতে খুবই টেস্টি একটা সবজি। সেজন্য আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি অল্প কিছুটা তেল আর দিয়ে দিচ্ছি আধা চামচ। এটা হচ্ছে কাঁচা জিরা, আস্ত জিরাটা। জিরা হালকা একটু ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়া 1 চামচ। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। ধনিয়াটা 1 চামচ। হলুদ আধা চামচ দিয়েছি। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব টমেটো। 2টা টমেটো নিয়েছি। 2টা টমেটোর ওজন হয়েছে প্রায় 200 গ্রাম, একটু কম আছে, আমি ওজন করে নিয়েছি। টমেটোটা কিন্তু গ্রেট করে নিয়েছি। গ্রেট করলে হয় কি চামড়াটা মানে আলাদা হয়ে যায়। ব্র্যান্ড থেকে গ্রেট করে নিলে বেশি ভালো। এই মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আর তরকারি যখনই রান্না করেন ভালো করে কষালে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর যদি আপনি মাখিয়ে রান্না করেন সেটার টেস্টও ভালো আসে, সেটা অন্যরকম একটা টেস্ট। আর এখন তো মানে শীতের সিজন, অনেক মটর পাওয়া যায়, সব কিছু অনেক সবজি পাওয়া যায়। এই জন্য আমি মটর আর আলু টমেটো মিলে একটা সবজি করছি। এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর সব কিছু দিয়েই খাওয়া যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা যে আলাদা হয়ে যাচ্ছে। এবার আমি আলু দিয়ে দেবো। এখানে আলু আমি মেপে নিয়েছি, 300 গ্রাম আলু আছে এখানে। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেই, না হলে পুড়ে যাবে। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে না হয় আবার দিব। একটু পানি দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। 12 মিনিট পর আমি আসলাম। 10 মিনিট পর আমি এটা নেড়ে দিয়েছিলাম, তার আগেও নেড়ে দিয়েছি অবশ্য, যাতে না লেগে যায়। তখন দেখি এটা সিদ্ধ হয় নাই, কিন্তু একটু সিদ্ধ হইতে হবে। এখন এটা শক্ত আছে, যাই হোক। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব। এখানে 200 গ্রাম মটরশুঁটি আছে, এটা ফ্রোজিং করা মটরশুঁটি। ফ্রেশটা পাইলে ফ্রেশটা দিয়ে করবেন, এটা ফ্রেশটা দিয়ে করলে আরও বেশি ভালো হয়। এবার আমি মটরশুঁটি দিয়ে আলুটা একটু ভালো করে কষিয়ে নিব। মশলা কিন্তু বেশি দিবেন না, মশলা বেশি দিলে ভালো লাগে না। এখানে কালারটা আসছে শুধু টমেটোর জন্য, কিন্তু মশলা আপনারা দেখেছেন যে আমি কম কম দিয়েছি। আঁচটা একদম কমানো ছিল যখন আমি কষিয়েছি আলুটাকে, এখন আমি একটু বাড়িয়ে দিলাম। এবার মটরশুঁটির সাথে এটা আমি ভালো করে মানে কষিয়ে তারপর পানিটা দিয়ে দিব। আমি মটরশুঁটিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন তরকারিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত সুন্দর করে কষিয়েছি। এবার আমি এটা থেকে পানি দিয়ে দিব। এখানে 300 গ্রাম পানি আছে, দেখি হয় নাকি এটাতে। হ্যাঁ,
আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম ছিল। আর এখানে আধা চামচ আছে জিরার গুঁড়া, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে কোয়ার্টার চামচ আছে এটা গরম মশলার গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি। এটাতে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে, এই জন্য দিলাম। সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি, আবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আবারও 12 মিনিট পর আমি আসলাম, 10 মিনিট বলি কিন্তু 12 মিনিট পর আসলাম। এবার আমি দিয়ে দেবো 4টা কাঁচামরিচ, আস্তই দিলাম। আপনারা মানে ইচ্ছা করলে কেটে দিতে পারেন, ঝাল যে যেমন খাবেন তেমনই দিবেন, এটা ফ্লেভার আসবে। আর যদি যে কারো মানে খেতে ইচ্ছে করে হয়তো এটা ভেঙে খেয়ে নেবে, যাই হোক। এবার দিয়ে দেবো ধনিয়া পাতাটা। পাঁচ মিনিটের জন্য আবারও তরকারিটা ঢেকে দিলাম আমি। 5 মিনিট পর আমি আসলাম, তরকারিটা আমার হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা মজার তরকারি, এই শীতের সিজনে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি না, তাছাড়াও কথা আছে আমার, এই তরকারিটা কিন্তু আপনারা পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়েও খুব ভালো লাগে। আপনারা যা দিয়ে খাবেন সেটা দিয়ে ভালো লাগবে এই তরকারিটা। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে এই তরকারিটা, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।